السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজরাত, উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং উপরে অবস্থানরত আমাদের বড়রা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে
সবচাইতে মহামূল্যবান নিয়ামত যেটা, সেই নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করেছেন, আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা গত শুক্রবারে আলোচনার টপিক আগ থেকেই আমার নির্বাচিত ছিল যে 2026 সালে আমাদের পরিকল্পনা, অর্থাৎ কিভাবে আমরা এই 2026 সালকে আমরা কাটাবো, আমল করব এই বছরে, এই বছরকে কিভাবে আমরা অতিবাহিত করব। প্রসঙ্গক্রমে আমরা দানের বিষয়টির দিকে গিয়ে আমরা আপনাদেরকে সাদাকার জন্য, দানের জন্য উদ্বুদ্ধ করেছিলাম। আলহামদুলিল্লাহ, তার ঘোষণাও একটু পরে আসবে। আপনারা যথেষ্ট মূল্যায়ন করেছেন। আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই এগিয়ে এসেছেন। প্রত্যেককে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন। সবাই বলি আমিন। সেই হিসেবে গত সপ্তাহের শুরু করা বিষয়টি যেটা ছিল পরিকল্পনা, আজ এই একটি বৎসর কিভাবে কাটাবো। কারণ পরিকল্পনা, প্ল্যান, এটা আজকে মুসলিম জাহানে উপেক্ষিত। এই পরিকল্পনাকে আমরা বাদ দিয়ে কাজ করার কারণে আমরা আমাদের টার্গেটে পৌঁছাইতে সক্ষম হই না। আজকে আমরা ব্যর্থ। কেন? এই আমরা পরিকল্পনা করে কাজ করি না। অথচ ইসলামের সবচাইতে বড় সৌন্দর্য, ইসলামের সবচাইতে বড় দিক নির্দেশনামূলক নসিহা হলো এই পরিকল্পনা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবকে যেইভাবে বিন্যাস করেছেন, সাজিয়েছেন, এই বিন্যাসের সর্বপ্রথম হাদিস যেটি, এই হাদিসকে আমরা আপনারা জানি নিয়াতের হাদিস, হাদিসুন নিয়া হিসেবে। কিন্তু এই নিয়া মানি হলো প্ল্যান, নিয়া মানি হলো পরিকল্পনা। আজকের বহির্বিশ্ব যাদেরকে আমরা উন্নত দেশ হিসেবে জানি, যাদের উন্নতির দিকে আমরা মাথা উঁচু করে তাকাই, দেখি, যাদের উন্নতির প্ল্যানগুলোকে আমরা নিজেদের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করার চেষ্টা করি, তারাও যদি আপনি ভালো করে দেখেন, তাদের জীবনে এই উন্নতির পিছনে একটি মাত্র কারণ, সেটি হলো তারা প্ল্যান করে আগায়, পরিকল্পনা করে কাজ করে, এবং এই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে গিয়ে নিজের স্বার্থকেও জলাঞ্জলি দেয় অনেক সময়। আপনি শুনলে অবাক হবেন যে এই ইহুদি খ্রিস্টান এরা এই আগামী 5 বছরের জন্য প্ল্যান করে না, এরা করে আগামী 1000 বছরের পরে কি হবে, এরা 200 বছর পরে কি হবে, এই দেশ থেকে আগামী 50 বছর পরে এই মুসলমানকে কিভাবে নিধন করা যায়, এরকম প্ল্যান করেই তারা কাজ করে। ফলে তারা হয়তো দেখে না, কিন্তু পরবর্তী জেনারেশন এসে তাদের ওই পূর্বের পরিকল্পনা অনুযায়ী কাজ করার কারণে তখন তারা সাকসেস হয়, আর আমরা এই পরিকল্পনাকে পরিহার করার কারণে আমরা ব্যর্থ হই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সংক্ষিপ্তভাবে এই হাদিসুন নিয়ার মাধ্যমে আমাদেরকে অনেক বড় সবক দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন। হে আমার উম্মত, পরিকল্পনা করে কাজ করবে, তাহলে তোমার কাজ শতভাগ সফল হবে, সাকসেসফুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমল নির্ভরশীল নিয়তের উপরে। এক বাক্যে সব শেষ করে দিয়েছেন, এক বাক্যে সব কিছুকে শামিল করে দিয়েছেন, এক সেন্টেন্সে সব কিছুকে ইনক্লুড করে নিয়েছেন। ইন্নামাল আমাল, আমাল এটি আমাল শব্দের বহু বচন। আমল মানে কাজ। এটা ভালো কাজকেও আমল বলে, খারাপ কাজকেও কি বলে? আমল বলে। যদিও বা আমরা সচরাচর ভালো কাজগুলোকে আমল বলি, কিন্তু এটা আরবরা খারাপ কাজকেও আমল বলে এবং ভালো কাজকেও আমল বলে। যেমন সূরা জিলজালের শেষের আয়াত,
فمن يعمل مثقال ذرة خيرا يره, যে যারা পরিমাণ ভালো আমল করবে সে এটাও পরকালে দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره, আর যে যারা পরিমাণ খারাপ আমল করবে, তাহলে বোঝা গেল আমল আরবি শব্দ ভালোর জন্য ব্যবহার হয়, খারাপের জন্য ব্যবহার হয়। রাসূল এক কথাই বলে দিয়েছেন, সকল কাজ ভালো হোক খারাপ হোক নিয়তের উপরে ডিপেন্ডেন্ট, নিয়তের উপরে নির্ভরশীল। আর এই নিয়তকেই বলা হয় প্ল্যান, পরিকল্পনা। এই জন্য আমাদের বছরের শুরুতে পরিকল্পনা করতে হবে, অন্ততপক্ষে 2026 সালকে আমি কিভাবে কাটাবো, কিভাবে এই বছরটা অতিবাহিত করলে আমার রব আমার উপরে খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আমরা খুব সংক্ষিপ্তভাবে 5টা পয়েন্টের মাধ্যমে এই 2026 সালের পরিকল্পনাকে আমরা ব্যক্তিগতভাবে সাজাইতে পারি। 1 নাম্বার আমাদের ঈমানের নবায়ন, 2 নাম্বার কোরআনের সাথে সুসম্পর্ক, 3 নাম্বার ফরজিয়াত ফরায়েজগুলো যথাযথভাবে আদায় করা, 4 নাম্বার লেনদেন মুআমালাত। আমি যত বড় আবেদী হই না কেন, আমার লেনদেন যদি স্বচ্ছ না হয় তাহলে আমার এই ইবাদতের কোনো ফায়দা আছে? নাই। 5 নাম্বার হলো আখলাক, চরিত্র। আমার লেনদেন ভালো ঠিক, কিন্তু চরিত্র ভালো না। ওই ক্যারেক্টার লেস যারা, এদের কোনো মূল্যায়ন সমাজে আছে? ভালো সমাজে নাই, খারাপ সমাজে থাকতে পারে। তাহলে ঈমান নবায়ন, কোরআনের সাথে সুসম্পর্ক এবং ফরজিয়াত ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করা এবং লেনদেন পরিষ্কার রাখা, চরিত্রকে ভালো করা, এই 5টি পদ্ধতিতে আমি আমার দৈনন্দিন 24 ঘন্টার লাইফ, সপ্তাহ, মাস, একটি বৎসর, ইভেন একটা আমার পুরো লাইফ জীবনটাকে আমি এইভাবে সাজাইতে পারি। আর আমরা পর্যায়ক্রমে এগুলো সিরিজ হিসেবে এক একটা পর্ব নিয়ে ইনশাআল্লাহ সময় মতো আলোচনা করব। আজকে শুধু প্রথম পর্ব ঈমান নবায়ন, এই টপিকেই আজকে আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা হবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, একটু বৎসর যখন আসে, একটা বৎসর যখন শেষ হয়, আরেকটা বৎসর যখন শুরু হয়, আমরা অনেকেই অনেক কিছু নতুন করি, নবায়ন করি। আপনি আপনার বাসার ফার্নিচার পুরাতন হয়ে গেলে নতুন করেন, করেন কিনা? করেন। আপনি আপনার দোকান রং পুরাতন হয়ে গেছে, নতুন করে আবার ডেকোরেশন করেন। প্রত্যেকটা জায়গায় আপনার জামা কাপড় পুরাতন হয়ে গেছে, এটাকে আবার নবায়ন করেন, করে কিনা? সবাই করি। আমরা যে ঈমান গ্রহণ করেছি, আমাদের এই ঈমানও কি মাঝে মাঝে পুরাতন হয় কিনা? আমাদের এই ঈমানও কি মাঝে মাঝে হ্রাস হয় কিনা? আমাদের এই ঈমান ও মাঝে মাঝে গুণে ধরে কিনা? ইসলাম বলে হ্যাঁ, এই ঈমান মাঝে মাঝে কমতে থাকে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কখনো বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ, হিমালয় পরিমাণ হয়ে যায়, আবার এই ঈমান কমতে কমতে কখনো একেবারে জিরো পর্যায়ে চলে যায়। এই জন্য ঈমানকে নবায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম, যে ঈমান তোমাদের প্রত্যেকের মধ্যে যে ঈমান আছে এটা অবশ্যই পুরাতন হয়ে যায়। তারপরে কামা ইয়াখলাকুস সাওবু, যেরকম ভাবে কাপড় পুরাতন হয় সেরকম ভাবে ঈমানও পুরাতন হয়। তাহলে কি করতে হবে? ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, অতএব তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আবেদন করো, দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নবায়ন করে দেন তোমাদের কলবের মধ্যে। মুসনাদে আহমদ 14902 নম্বর হাদিস। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল আমাদের ঈমান পুরাতন হয়। কিরকম পুরাতন? আমাদের শরীরের কাপড় যেরকম পুরাতন হয়, এইভাবে আমাদের ঈমানও কি হয়? পুরাতন হয়। এই ঈমানকে নবায়ন করতে হবে। আমরা আজকে আলোচনা করব ঈমান কি কি কারণে পুরাতন হয়,
কি কি কারণে ঈমান দুর্বল হয়, কি কি কারণে ঈমান হ্রাস পায়, আর কি কি কারণে ঈমান শক্তিশালী হয়, কি কি কারণে ঈমান মজবুত হয়, কি কি কারণে ঈমান বৃদ্ধি পায়, এই বিষয়গুলো আমাদের আলোচনায় ইনশাআল্লাহ আজকে স্থান পাবে। সম্মানিত ভাইয়েরা, ঈমান এটা কি জিনিস? ঈমান আরবি শব্দ, যার অর্থ হলো বিশ্বাস করা। আল ঈমানু আত তাসদীক, ঈমান হলো বিশ্বাস করা। আপনারা সবাই জানেন আল ঈমান ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে। বিশ্বাস কি? অর্থাৎ একটা জিনিস আমার ভালো লাগুক আর না লাগুক, আমি ওই জিনিসটাকে যে কোনো একটা স্বার্থে মেনে নেওয়া, এটাই হলো বিশ্বাস। আর আল্লাহকে বিশ্বাস করা, এখানে স্বার্থ কি? এখানে স্বার্থ আছে আমার পরকালের উপকারিতা, দুনিয়াবি ফায়দা। কারণ আল্লাহ তাআলা আমার খালেক, আল্লাহ তাআলা আমার স্রষ্টা, তিনি আমার ক্রিয়েটর। অতএব তাকে তো আমাকে বিশ্বাস করতেই হবে। পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা নিজের স্রষ্টাকে বিশ্বাস করে না। হ্যাঁ, অনেকেই আছে স্রষ্টাকে বিশ্বাস করে, তবে স্রষ্টার সাথে আবার শিরিক করে। এই মুশরিকের সংখ্যা সবচেয়ে বেশি। একেবারে আল্লাহকে আল্লাহ নাই, দেয়ার ইজ এ নো গড, এখানে কোনো প্রভু বলতে কেউ নেই, স্রষ্টা বলতে কেউ নেই, এরকম প্রবক্তা খুব কম, যাদেরকে আমরা বলি নাস্তিক। আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজে আমরা অনেকেই অনেক বিদ্বান, অনেক আলিম, অনেক শিক্ষিত ভাইয়েরা অন্যকে ঘায়েল করে নাস্তিক বলে। আসলে দেখবেন যারা কাফের তারাও নাস্তিক না। বলেন, যারা কাফের তারাও কি না? নাস্তিক না। কারণ কাফেরও আল্লাহকে স্বীকার করে কিনা? وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فَسَيَقُولُونَ اللَّهُ। হে নবী, আপনি যদি কাফেরদেরকে প্রশ্ন করেন এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, তখন কাফেররা বলবে ফাসায়াকুলুনা আল্লাহ, যে অবশ্যই এই আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন আল্লাহ। তাহলে বোঝা গেল কাফেরদেরকেও নাস্তিক বলা এটাও ঠিক না, কারণ ওরা তো আল্লাহ অস্তিত্বকে স্বীকার করে, সাথে সাথে অতিরিক্ত আল্লাহর সাথে শরীক করে। তো যাই হোক, ঈমান তিনটি জিনিসের সমন্বয়। একটি হলো তাসদীক বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করা। আমার অন্তরে যে আল্লাহর বিশ্বাস আছে, এটার প্রমাণ কি? ইকরার বিল লিসান, মুখে প্রকাশ করতে হবে। আচ্ছা, আমি মুখে প্রকাশ করছি, তাহলে আমার মুখের প্রকাশ আর আমার দিলের অবস্থা দুটি কি সমান না বেশ কম আছে? যদি বেশ কম হয় তাহলে সে মুনাফিক, আর যদি সমান থাকে তাহলে সে মুসলিম। ওই প্রমাণের পদ্ধতি কি? প্রমাণের পদ্ধতি হলো আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করে প্রকাশ করা। যে আমি মুখে বলি আমার আল্লাহ আমার রব, অতএব আমি তার হুকুম সালাতের মাধ্যমে আদায় করছি। আমি বলি আমার আল্লাহ আমার রব, অতএব আমি তার বিধান যাকাত প্রদানের মাধ্যমে আদায় করছি। আমি বলি আমার আল্লাহ আমার রব, তাহলে মাহে রমাদানে সিয়াম পালনের মাধ্যমে আমি তার বিধান প্রয়োগ করছি। এইভাবে আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমলগুলোকে প্রকাশ করা, এই হলো ঈমান। সম্মানিত ভাইরা, এই ঈমান এটা কত বড় দৌলত, এটা কত বড় আল্লাহর মহান খাস বিশেষ নিয়ামত, এটা কি আমরা জানি? মাঝে মাঝে একটু ফিকির করা দরকার যে ঈমান এটা কত বড় সম্পদ। পৃথিবীতে যত মানুষ আছে তার ভিতরে আল্লাহ তাআলা বিশেষ করে যাদেরকে ভালোবাসেন তাদেরকে এই ঈমানের মতো মহান দৌলত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে ঈমানদারের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি? বেঈমানের সংখ্যা বেশি। একটা ক্লাসে 1000 স্টুডেন্ট আছে, সেখান থেকে ক্লাস টিচার মাত্র 200 জনকে তাদের একটা পছন্দের জিনিস দিয়েছেন, পুরস্কৃত করেছেন, বাকি 800 স্টুডেন্ট বঞ্চিত হলো। বলেন, এই 1000 স্টুডেন্টের মধ্যে 200 জন স্টুডেন্ট তারা এই পুরস্কারকে নিয়ে একটু গৌরব প্রকাশ করবে, একটু তারা খুশি থাকবে, আনন্দিত থাকাটাই স্বাভাবিক। তারা একটু আনন্দ প্রকাশ করবে,
তারা একটু কৃতজ্ঞতা প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা তাম পৃথিবীর বুকে শত শত কোটি মানুষের মধ্যে ঠিক এইভাবেই অল্প কিছু সংখ্যক, সব মিলাইলে হয়তো 200 কোটি হতে পারে, যারা নিজেদেরকে মুসলিম এবং মুমিন মনে করে। আর এরকম অসংখ্য মানুষ রয়ে গেছে যারা অমুসলিম। কেমন যেন ওই শিক্ষক কর্তৃক বিশেষভাবে 200কে বিশেষায়িত করা, তদ্রূপ আল্লাহ তাআলা কর্তৃক তাম বিশ্বের কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দ্বীন দিয়ে, এই ঈমান দিয়ে, ইসলাম দিয়ে যে বিশেষায়িত করেছেন, অতএব আমাদেরও উচিত প্রথমত এই ঈমান পেয়ে এটার কৃতজ্ঞতা প্রকাশ করা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, ইযা আরাদাল্লাহু, আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ চান, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে ইসলাম ঈমানের মতো মহান দৌলত দান করেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বু, ইন্নাল্লাহা ইউতিদ দ্বীন লিমান ইউহিব্বুহু, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ঈমান এবং দ্বীন ইসলামের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। আর ওয়া ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব্বুহু ওয়া মান লা ইউহিব্বুহু, আল্লাহ তাআলা দুনিয়া সবাইকে দেন, যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। তাহলে বোঝা গেল দুনিয়া পেয়ে, দুনিয়ার ধন দৌলত পেয়ে এই কথা বলা ঠিক হবে না যে আমি আল্লাহর কাছে পছন্দনীয়, বরং যিনি দ্বীন পেয়েছেন, ইসলাম পেয়েছেন, ঈমান পেয়েছেন, তিনি বলতে পারবেন যে আমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, কারণ তিনি শুধুমাত্র যাদেরকে ভালোবাসেন তাদেরকেই তিনি দ্বীন দান করেন, ইসলাম দান করেন, ঈমান দান করেন। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুধু পছন্দের না, অনেক বেশি পছন্দের, অনেক বেশি পছন্দের। এই জন্যই মাঝে মাঝে আমরা বলি, হে আল্লাহ, আপনি আমাদেরকে ভালোবাসছেন, আপনি আমাদেরকে ভালোবেসে যথাসময়ে আপনার ঘরের মেহমান বানিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যেই পরিমাণ আমাদেরকে ভালোবাসেন, আমরা তার 1000 ভাগের 1 ভাগও আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। দুনিয়াতে তো কেউ আমার মতের সাথে না মিললে আমি তাকে বয়কট করি, দুনিয়াতে তো কেউ আমার বিধান পালন না করলে আমি তাকে বর্জন করি, কিন্তু আল্লাহ তাআলা, আমরা কত দৈনন্দিন আল্লাহর কত বিধানকে উপেক্ষা করে চলছি, আল্লাহ তাআলার সাথে কত নাফরমানি করছি, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে বর্জন করেন না, বয়কট করেন না। এই জন্য এক কবি এইভাবে বলছেন যে যিনি তার শত্রুদেরকেও বর্জন করেন না, তিনি তার দোস্তদেরকে কিভাবে বর্জন করবেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, কাফেররা আল্লাহর শত্রু, তাদেরকে তিনি বয়কট করেন? করেন না। তাদেরকে তিনি তাদের ভরণ পোষণ বন্ধ করেন না। তো যে আল্লাহ তাআলা শত্রুদেরকেও সবকিছু সরবরাহ করেন, সে আল্লাহ যারা তার পছন্দের, তাদেরকে কিভাবে তিনি বর্জন করবেন? তিনি করেন না। অতএব আমাদের উচিত হবে এই আল্লাহ তাআলার সাথে মধুর সম্পর্ক, সুসম্পর্ক কায়েম করা। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হলে কি হবে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হলে ঈমানের স্বাদ আসবে, আমলের স্বাদ আসবে। মসজিদে আসার আগেই যাওয়ার চিন্তা আসবে না, বরং কোথাও গেলে চিন্তা থাকবে কিভাবে মসজিদে যেতে পারি। আল্লাহ তাআলার সাথে যখন সম্পর্ক ভালো হবে, তখন এইভাবে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে আগ্রহ তৈরি হবে। আর যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দুর্বল হয়, তখন ইবাদতে উদাসীনতা আসবে, তখন ইবাদতে কোনো স্বাদ আসবে না, তখন এরকম ভাবে মসজিদের পরিবেশ ভালো লাগবে না। তাই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহ তাআলার সাথে কিরকম সম্পর্ক করতে হবে? যেরকম আল্লাহ তাআলা আমাদের সাথে সম্পর্ক করেছেন, তিনি যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের ভালোবাসার চেষ্টাটাও সেরকম হইতে হবে। সম্মানিত ভাইরা, দেখেন, আমরা অনেক সময় একজন আরেকজনকে ভালোবাসি বলি, কিন্তু ভালোবাসা যদি ভালোবাসার মতো না হয়, ভালোবাসা যদি দিল থেকে না হয়, তখন ওই ভালোবাসার মাধ্যমে ভালোবাসা তো বৃদ্ধি পায় না, বরং ঘৃণা তৈরি হয়। আপনার ওয়াইফ বলেন,
তুমি তো আমাকে ভালোবাসো না। আপনি বলেন, কে বলে ভালোবাসি না? তোমাকে তো সবচেয়ে বেশি ভালোবাসি। বলে প্রমাণ কি? তখন আপনি প্রমাণস্বরূপ এক গ্রাস, এক লোকমা খাবার তার মুখে তুলে দিচ্ছেন, অন্যদিকে তাকায়, এই যে দেখো তোমাকে ভালোবাসছি। আচ্ছা বলেন, এইভাবে যদি তার মুখে আপনি এক লোকমা খাবার তুলে দেন, অন্যদিকে ফিরে হ্যাঁ গাফলাতের সহিত, তাহলে স্ত্রী কি মনে করবে? এটা কি ভালোবাসা? না, এটা ভালোবাসার নামে প্রতারণা। তদ্রূপ আমার ভাইয়েরা, আমরা যারা আজকে ইবাদত বন্দেগী করছি, এই ইবাদত বন্দেগী এটা দিল থেকে হতে হবে। আপনি যদি আপনার স্ত্রীর মুখে ওই আন্তরিকতার সহিত এক গ্রাস ভাত, এক লোকমা খাবার, সামান্য খাবার যদি আন্তরিকতার সহিত স্ত্রীর মুখে যদি তুলে দিতে পারেন, স্ত্রী বুঝে নেয় আমার স্বামী আমাকে ভালোবাসে। আমরা যত ইবাদত বন্দেগী করি, ওই ইবাদত বন্দেগী যদি কল্প থেকে হয়, ওই ইবাদত বন্দেগী যদি অন্তর থেকে হয়, রব্বুল আলামিন বলেন আমার বান্দা আমাকে ভালোবাসে। আর যদি ওই রকম হয় অমুখাপেক্ষীর বিমুখ হওয়ার মতো, আপনার অন্যদিকে খেয়াল করে যদি সালাত আদায় করি, অন্তর থেকে যদি সালাত আদায় না করি, অন্যদিকে খেয়াল করে যদি কোনো আমল করি, আল্লাহ তাআলা ওই রকম অসন্তুষ্ট হন যে তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো আমাকে মোহাব্বত করো না, বরং তুমি আমাকে মোহাব্বতের নামে আমার সাথে প্রতারণা করছো। এই কারণেই আজকে আমরা আল্লাহর সাহায্য থেকে দূরে, এই কারণেই আজকে অমুসলিম আমাদের উপরে টর্চার করে, আর আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কোনো কাজে আসে না, নিষ্ফল হয়, বিফল হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে ভালোবাসেন আমরাও ভালোবাসবো। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ হবে ইবাদতের মাধ্যমে। ইবাদতগুলো এখন ইখলাসের সহিত হতে হবে, একনিষ্ঠতার সহিত হতে হবে। শুধু তাকে, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে হবে। সময় প্রায় শেষের দিকে, আমি আপনাদের সামনে সূরা আনফালের 2টি আয়াত তিলাওয়াত করেছি এই ঈমানের উপরে। সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর প্রথমে অনুবাদ করি, এরপরে আরো কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর আলোচনা হইলে তাদের অন্তর শিহরিয়ে ওঠে, তাদের কল প্রকম্পিত হয়, তাদের অনেক ভালো লাগে, আমলের স্পৃহা তৈরি হয়, আমলের স্পৃহা তৈরি হয়, আমলের শৌক পয়দা হয়। কি বলেন? এই যে কথাগুলো বলছি, আমাদের ইমানি সেন্টিমেন্টাল অনেকটা ইমপ্রুভ হয়েছে কিনা? যদি হয় তাহলে কোরআন তো সত্যই আমি লাইনে আছি, আর যদি না হয় তাহলে আমাকে হসপিটালাইজড করতে হবে। মানে আমি এত রুগ্ন হয়ে গেছি যে এটা আমার ভিতরে ঢুকছে না। আমাকে আগে আমার ভিতরে থেকে কিছু জিনিস বের করতে হবে, বের করার পরে তারপরে এগুলো আমাদের শরীরের ভিতরে ঢুকবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন আল্লাহর তেলাওয়াত, আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত, আয়াত কিংবা আল্লাহ তাআলার নিদর্শনাবলী মুমিনদের সামনে আলোচিত হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়, বলেন সুবহানাল্লাহ। আর তারা আল্লাহ তাআলার প্রতি ভরসা করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ তাআলার প্রতি সর্ব অবস্থায় ভরসা করে। সম্মানিত ভাইরা, তাহলে এই যে ঈমান, এটা সবচেয়ে মহান দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে চাওয়া ব্যতীত দান করেছেন। এই ঈমান পুরাতন হয়, এই ঈমানকে নবায়ন করতে হয়। এবার আমরা যাচ্ছি সেদিকে যে কি কি কারণে এই ঈমানগুলো দুর্বল হয়, তারপরে আমরা আলোচনা করব যে কারণে ঈমানগুলো শক্তিশালী হয়। প্রথম কারণ হলো গুনাহ। প্রথম কারণ কি? গুনাহ। আমরা কেউ এরকম আছি একেবারে গুনাহ মুক্ত, কেউ দাবি করতে পারবো না। যদি আল্লাহ তাআলা কাউকে এই বিশেষ গুণ দেন আলহামদুলিল্লাহ, কিন্তু যাকে দিয়েছেন তিনিও এই কথা দাবি করে বলতে পারবেন না যে আমার গুনাহ নাই। যদি আল্লাহ তাআলা কাউকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করেন, বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির 3334 নম্বর হাদিস, ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন কোনো মানুষ গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। কি দাগ? কালো দাগ।
তারপরে যদি সে তাওবা করে তখন আল্লাহ তাআলা ওই কালো দাগকে মুছে দেন, ডিলিট করে দেন। আর যদি সে তাওবা না করে আবার গুনাহ করতে থাকে, আবারও গুনাহ করতে থাকে, তখন এক পর্যায়ে এই কালো দাগটি এত শক্তিশালী, এত শক্ত হয়, পাথরের মতো হয়ে যায়। এরপরে হাদিসের শেষাংশে আসছে যে কথাটা আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের বদ আমলের কারণে তাদের অন্তরে একেবারে জং ধরে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ঈমান দুর্বল হয় এক নাম্বার গুনাহের কারণে। অতএব ঈমানকে শক্তিশালী করতে হলে গুনাহ বর্জন করতে হবে। 2 নাম্বার, ঈমান দুর্বল হয় আল্লাহর জিকির থেকে গাফেল থাকলে। আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকলে ঈমান দুর্বল হয়। আর আল্লাহর জিকির মানে মুখে আল্লাহ আল্লাহ বলা, এটাও জিকির, কাইন্ড অফ জিকির, কিন্তু এখানেই জিকির শেষ না। জিকির হলো আল্লাহকে স্মরণ করা, যেটা সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। যেটা ব্যাখ্যা হাদিসে এইভাবে আসছে, এই যে আমরা এখানে আল্লাহ তাআলাকে স্মরণ করছি, আল্লাহ তাআলা আরশে আজিমে থেকে বলেন, ফেরেশতারা দেখো 10 নং সেক্টর কেন্দ্রীয় মসজিদে আমাকে স্মরণ করছে, আর আমিও তাদেরকে স্মরণ করলাম। সুবহানাল্লাহ। আপনি সম্মানিত, আপনি মাশাআল্লাহ একজন ভালো গেস্ট হিসেবে কোথাও সম্মানিত হয়েছেন, সেখানে গিয়েও যদি আপনি আল্লাহকে স্মরণ করেন তাহলে আল্লাহ তাআলাও আপনাকে কি করবেন? স্মরণ করবেন। আপনি অনেক পছন্দের খাবার সামনে নিয়ে বসছেন, সেই সময়েও যদি আল্লাহ তাআলাকে স্মরণ করেন তো আল্লাহ তাআলাও আপনাকে কি করবেন? স্মরণ করবেন। অতএব মানুষের ঈমান দুর্বল হয় যদি মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়। ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি জিকির থেকে গাফেল হয়ে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা অতিরিক্ত একজন শয়তান নিযুক্ত করে দেন, যেই শয়তান সবসময় তার বন্ধু হয়ে তাকে আল্লাহ তাআলা থেকে আরো দূরে সরিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আসছে যে শয়তান মানুষের কাছে ঘেঁষতে চেষ্টা করে, মানুষের সাথে মিশতে চেষ্টা করে। যখন বান্দা জিকির করে তখন শয়তান দৌড় দিয়ে চলে যায়, আর বান্দা যখন আবার জিকির থেকে গাফেল হয় তো শয়তান এসে আবার তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। এই জন্য বেশি বেশি জিকির করতে হবে। 3 নম্বর পয়েন্ট, কোরআনের সাথে সম্পর্ক যার খারাপ তার ঈমান হ্রাস পেতে থাকে। কোরআনের সাথে সম্পর্ক খারাপ। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যেই রাসূল তায়েফের ময়দানে মর্মান্তিকভাবে আক্রান্ত হওয়ার পরেও উম্মতের জন্য বদদুআ করেন নাই। মালাকুল জাবালাইন 2 ফেরেশতা আসার পরে শুধু অনুমতি চেয়েছিল, আপনি বললেই এদেরকে শেষ করে দিব, তবুও রহমাতুল লিল আলামিন বদদুআ করেন নাই, দোয়া করছেন হেদায়েতের। সেই রাসূল পর্যন্ত এই কোরআনকে ছাড়া যারা বর্জন করে, কোরআনের সাথে সম্পর্ক যাদের নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এইভাবে ফরিয়াদ করছেন এবং করবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে প্রভু, আমার উম্মত, আমার সম্প্রদায় এই কোরআনকে অ্যাভয়েড করেছে, বাদ দিয়েছে, কোরআন বর্জন করে সংসার চালিয়েছে, কোরআনকে বাদ দিয়ে তারা সমাজ কায়েম করেছে, কোরআনকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, কোরআনকে বাদ দিয়ে সব কিছু করেছে। এবার আপনি কি করবেন এটা আপনি বুঝেন। নাউযুবিল্লাহ। অতএব কোরআনের সাথে সম্পর্ক যদি আমাদের দুর্বল হয় তো ঈমানও দুর্বল হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট হলো হারাম উপার্জন এবং হারাম দৃষ্টি। একটু ভালো করে খেয়াল করি, হারাম উপার্জন, আমার উপার্জন যদি হারাম মিশ্রিত হয় ঈমান দুর্বল হইতেই থাকবে। আর হারাম দৃষ্টি, এই চোখ যদি হেফাজত না করি, চোখ যদি অপাত্রে চলে যায়, ঈমান হ্রাস পেতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, সূরা গাফির আয়াত নাম্বার 19, যে আল্লাহ তাআলা
কে কে চোখের খেয়ানত করে, চোখ দিয়ে আল্লাহর নিয়ামত দেখতে দিয়েছেন, কিছু দেখলে সওয়াব আর কিছু দেখলে গুনাহ। কে সওয়াবটা না দেখে গুনাহটা দেখেন, এটা যিনি জানেন তিনি কে? আল্লাহ। কোরআনুল কারীম শুধু আপনি কোরআনে যে আরবি লেখা এটা যদি দেখেও থাকেন তাতেও সওয়াব, বলেন সুবহানাল্লাহ। খানায়ে কাবার দিকে শুধু দেখে থাকলেও কি সওয়াব। কোন কোন হাদিসে আসছে আল্লাহর প্রকৃত বন্ধু যারা হাক্কানি রব্বানি আলেম তাদের দিকে দেখলেও সওয়াব, বলেন সুবহানাল্লাহ। আর হারাম উপার্জন এটা যে ঈমানকে হ্রাস করে তার প্রমাণ সেই মুসলিম শরীফের হাদিস 1015 নম্বর হাদিস। একজন লোক লম্বা সফর করে এসে ইয়া আল্লাহ করে দোয়া করছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেননি। অতএব বোঝা গেল হারাম উপার্জনে ঈমান দুর্বল হয়। 5 নাম্বার হলো দুনিয়ার মোহ এবং আখিরাতকে ভুলে যাওয়া। দুনিয়ার মোহ এবং আখিরাতকে ভুলে গেলে ওই ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আলা 16 নম্বর আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। খুবই সংক্ষেপে আমি পয়েন্টগুলো টাচ করে যাচ্ছি। 6 নম্বর পয়েন্ট হলো খারাপ সঙ্গ। বলে হুজুর এটা কেমনে বর্জন করব? এটা তো দীর্ঘদিনের দোস্ত আর বন্ধু, এটা তো সম্ভব না। সহিহ হাদিস আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদের 4833 নম্বর হাদিস, আল মারউ আলা দীন খলিলিহি। মানুষ তার বন্ধুর ধর্মের উপরে কাল কিয়ামতের দিন উঠবে। বন্ধুর চরিত্র ভালো হলে আমার চরিত্র ভালো, বন্ধু যেদিকে নিয়ে যায় আমি সেদিকে নিয়ে যাব। এরকম বহু কোরআনের আয়াত এবং হাদিস আছে, সময় নেই সেজন্য বলতে পারছি না। তাহলে বোঝা গেল ঈমান দুর্বল হওয়ার আরেকটি পয়েন্ট হলো যে খারাপ সঙ্গ। 7 নাম্বার ঈমান দুর্বল হওয়ার আরেকটি পয়েন্ট হলো ফরজ ইবাদতে গফলতি করা, ফরজ ইবাদতে অনীহা প্রকাশ করা। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত। কিছু মানুষ তারা তাদের শাহওয়াতের পেছনে পড়েছে, তারা তাদের নফসের পেছনে পড়েছে, তারা তাদের প্রবৃত্তির পেছনে পড়ে আদাউস সালাতা, সালাতকে ধ্বংস করে দিয়েছে। ইদাআতুন শব্দের অর্থ হলো ডেস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। সালাতকে ধ্বংস করছে কি অর্থ? সালাত পড়ছে ঠিকই, সালাত আদায় করছে, এমন নয় যে সে মসজিদে আসেনি, এমন নয় যে সে সালাত আদায় করেনি, কিন্তু সালাত আদায় করার পরেও সালাতকে সে ধ্বংস করছে। দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল এটা যারা নন মুসল্লি তাদের জন্য নয়, মুসল্লির জন্য। কারণ সে সালাতকে ধ্বংস করছে। তাহলে অমুখাবেক্ষী অর্থাৎ অমনোযোগিতার সহিত গাফলতের সহিত যদি সালাত আদায় করা হয়, এটা কেমন যেন সালাতকে ধ্বংস করা। সহিহ হাদিসে আসছে, মানুষ যদি যথাযথ সালাত আদায় না করে তখন এই সালাতটাকে একটা আপনার ময়লাযুক্ত নেকড়ায় পেঁচিয়ে তার চেহারার দিকে নিক্ষেপ করা হয় এবং এই কথা বলা হয়, কামা দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি, আল্লাহ তুমি যেভাবে আমাকে ধ্বংস করেছ আল্লাহ তাআলাও তোমাকে ধ্বংস করুক, বলেন নাউযুবিল্লাহ। এটাকে দোয়া না বদদোয়া? বদদোয়া কে করে? স্বয়ং আমার সালাতেই করে। তো কোরআনুল কারীমের সূরা মারইয়ামের এই 59 নম্বর আয়াত বলে, যারা ফরজ ইবাদতে গাফলতি করে তাদের এইভাবে ঈমান হ্রাস পায়। সম্মানিত ভাইরা, এই যে যারা সালাত আদায় করে এটার গাফলতি, এখানে কয়েকটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো এই, একটু আগে যেটা বলেছি যে আমার ইবাদত হইতে হবে কলব থেকে, আন্তরিকতার সহিত, তাহলে আমার ইবাদত 2 রাকাত সালাত হইলেও আল্লাহ তাআলা খুশি হবেন। আর যদি ওই রকম হয় যে নিজের স্ত্রীর মুখে খাবার তুলে দিচ্ছে আর বলছে খাও খাও অনেকদিন ধরে খেতে চাও, তাহলে তো স্ত্রী খুশি হবে না, আরো অসন্তুষ্ট হবে বেশি। তাই সালাত যদি একাগ্রতার সহিত না হয়, এটা যদি আন্তরিকতার সহিত না হয়, এই সালাতকে আমি ধ্বংস করলাম, এই সালাত আমার জন্য বদদোয়া করবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, মানুষের ঈমান এটা যে আপনার ধ্বংস হয় এর 2টি মূল কারণ। একটা হলো মানুষের নফসের প্রবৃত্তির অনুসরণ করে, আরেকটা হলো মানুষ শয়তানের অনুসরণ করে। মানুষ যে শয়তানের অনুসরণ করে সেটা আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে মানুষের এই ঈমান থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় 2টি শত্রু। একটা শত্রু হলো যে নফস, আরেকটা হলো শয়তান। শয়তান যে আমাদের শত্রু এতে কোনো সন্দেহ আছে? ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন।
আর শয়তান আল্লাহ তাআলা থেকে অনুমতি নিয়েছেন। সূরা আরাফের আপনার 16-17 নম্বর আয়াতের মধ্যে সে চ্যালেঞ্জ করছে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমে বসে ওদেরকে ডিস্টার্ব করব। এগুলো শয়তান আমাদের ঈমানকে হরণ করার প্রচেষ্টা করে। আমাদের ঈমান নষ্ট হয় আরেকটা কারণে, নফসের অনুসরণ করার কারণে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা কসাসের 50 নম্বর আয়াত এইভাবে বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। খুব ভালো করে বোঝেন, ওয়ামান আদাল্লু, ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তির থেকে পথভ্রষ্ট, সবচাইতে খারাপ পথভ্রষ্ট ব্যক্তি আর কে হতে পারে? মিম্মান ইত্তাবা হাওয়াহু, যে তার নফসের অনুসরণ করলো, বেগাইরে হুদাম মিনাল্লাহ, আল্লাহর বাতানো পদ্ধতি বাদ দিয়ে যে ব্যক্তি এই কাজ করলো সে জালেম হয়ে গেল। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা জাসিয়ার 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, হে নবী আপনি কি জানেন না ওই ব্যক্তির ব্যাপারে যে তার ইলাহ বানিয়ে ফেলেছে তার নফসকে। নফস যেমন বলে সেরকম কাজ সে করে। নফস বলে যখন মসজিদ থেকে ঘুরে আসি তো মসজিদ থেকে ঘুরে আসলো, নফস বলে এখন ক্লাব থেকে ঘুরে আসি তো ক্লাব থেকে ঘুরে আসলো। তাহলে সে প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করে নাই, সে ইবাদত করছে কার? নফসের। কোরআনের কথা, সূরা জাসিয়া আয়াত নাম্বার 23, বাসায় গিয়ে ভালো করে দেখবেন। সম্মানিত ভাইয়েরা, আমি 10 পর্যন্ত আলোচনা করার ইচ্ছা করেছি, আরো 2 মিনিট বেড়ে গেছে। যাই হোক, তাহলে আজকে আমি ঈমান কিভাবে দুর্বল হয় এই পয়েন্টে 6টি পয়েন্ট উল্লেখ করলাম। হয়তো সামনে কোনো এক সময় ঈমান কিভাবে স্ট্রং হয়, শক্তিশালী হয়, মজবুত হয় সেই বিষয়ে কথা বলবো। যে 7টা বিষয় বলছি এটা বর্জন করলেই ঈমান স্ট্রং হয়। এছাড়াও আরো কিছু পদ্ধতি আছে। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে এসে আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসেন আমাদেরকে আপনারা খুব ভালো করে জানেন। তো আমরাও আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। সামান্য ভালোবেসে আমি ভালোবেসে 2 রাকাত সালাত যদি ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে উপহার দিতে পারি তাহলে সেটা অনেক কিছু হবে। আমরা আপনাদের শুকরিয়া আদায় করছি। আমাদের সভাপতি সাহেব একটু পরে আপনাদের